मेरे यका या रसूल अल्लाह, मेरे यका या हबीब अल्लाह, मेरे यका या रसूल अल्लाह, मेरे यका या हबीब अल्लाह। मुझे रहम करो, मुझे रहम करो, ओ मुझे रहम करो, मुझे रहम करो। मेरे यका या रसूल अल्लाह, मेरे यका या हबीब अल्लाह, मेरे यका या रसूल अल्लाह, मेरे यका या हबीब अल्लाह। मुझे रहम करो, मुझे रहम करो, ओ मुझे रहम करो, मुझे रहम करो। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलौ अन्ना लहुम इज़ ज़लमू अनफुसहुम जाऊका फस्तगफिरुल्लाह वस्तगफर लहुम रसूलुन लवजदुल्लाहि तौवाबुर रहीमा। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम अत्ताइबु मिनज़्ज़न्बि कमन ला ज़ंब लह। मकाना मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलकिर रसूलल्लाहि व खातमन नबी व कानल्लाहि बिकुल्लि शैइन अलीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। দরুদ, প্রশংসা, সালাতু সালাম আল্লাহ পাক জাল্লা মাহিদুহু পরওয়ারদিগার আলম এর জন্য একমাত্র, আর তার সঙ্গে তার প্যারা রসুল হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াবারাক ওয়াসাল্লামার জন্য সমস্ত প্রশংসা, দরুদ, সালাতু সালাম মদিনা ওয়ালার পবিত্র রোজা পাকে নিবেদন করে, তত সঙ্গে আমার চার তরিকার মহান মুর্শিদ কেবলার পবিত্র রোজা পাকে সমস্ত দরুদ সালাম যতক্ষণ পর্যন্ত পেশ করেছি আজকের এই মাহফিলের সমস্ত কিছু মহান মুর্শিদ কেবলার পবিত্র রওজা পাকে নিবেদন করে আজকের একটি পবিত্র কুরআনুল হাকিমের আয়াতের তাৎপর্য সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য ইচ্ছে পোষণ করেছি। যদি মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাকে সে হিকমত এবং ধৈর্য দান করেন, তবে আমি অত্রই আয়াতের ব্যাখ্যাটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক সাথে সেই সামর্থ্যটুকু আমাকে দান করেন, আল্লাহ আমিন। যে আয়াতে কারিমাটি আমি পবিত্র কুরআনুল হাকিম থেকে তেলাওয়াত করেছি, সেই আয়াতটির সহি শুদ্ধ বঙ্গ অনুবাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না লাহুম ইজ্জালামু। হে দুনিয়াবাসী, দুনিয়ার বান্দারা, যদি তোমরা নিজের আপন নফসের উপর জুলুম করে থাকো, ব্যভিচার করে থাকো, অত্যাচার করে থাকো, ইজ্জালামু আনফুসাহুম জাউকা, তোমরা দৌড়ে সোজা চলে যাও, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার। এই জাউকা শব্দ ধারা এখানে আমার দুনিয়া ও আখিরাতের নবী, প্যারা নবী হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াবারাক ওয়াসাল্লামার দিকে নিসবত করেছে। জাউকা ফাস্তাগফিরুল্লাহ, সেখানে তার ওসিলা নিয়ে তার উপর তওবা করো, ওসিলা নিয়ে তার ওসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে গুনাহ ক্ষমা প্রার্থনা করো। আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ
ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুম রাসূলুন লাওয়াজাদুল্লাহি তাওয়াবুর রহিমা। আমি গুনাহকে ক্ষমা করে দেব এবং আমি আল্লাহকে তোমরা অতি দয়ালু অবস্থায় তোমরা পাইবে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল হাকিমের অত্রয় আয়াতের দ্বারা আমাদেরকে যেই মেসেজটি দুনিয়ার জমিনে আমাদের জানিয়েছেন, দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ থেকে বেঁচে আছে, গুনাহ থেকে মাসুম এমন কোন বান্দা দুনিয়াতে আছে? কম আর বেশি দুনিয়ার জমিনের দুনিয়াদারি করতে এসে আমরা গুনাহগার কম এবং বেশি প্রত্যেকেই আমরা আল্লাহ পাকের দরবারে আমরা গুনাহের জন্য আসামি। ঠিক না বেটি? আল্লাহ পাকের দরবারে আমাদের কম আর বেশি আমাদের গুনাহ আছে কি নাই? আছে। আমরা গুনাহগার এটা নিজেদেরকে ভাবি কি না? ভাবি না? আল্লাহ পাকের দরবারে আমরা গুনাহগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে গাফফার, আল্লাহ পাক রহমানুর রহিম। আমরা তার দয়া এবং রহমতের কাঙ্গাল। আল্লাহ পাক আমাদের এমন একটা বিধান করে দিয়েছেন, দুনিয়ার জমিনে যদি আমরা কোনোভাবে ভুলবশত কোনো গুনাহ করে থাকি, আপন আপন নফসের উপর যদি গুনাহ করে আমরা না বুঝে যদি ব্যভিচার করে থাকি, সেই গুনাহ হতে পরিত্রাণের জন্য আল্লাহ পাক কুরআনুল হাকিমে সহি শুদ্ধ বিধান আমাদের জন্য দিয়ে দিয়েছেন। গুনাহ এমন একটি কর্ম, গুনাহ হচ্ছে আল্লাহ পাকের হুকুম বহির্ভূত কোনো কর্ম আপন নফসের উপর করাকে গুনাহ বলা হয়। অর্থাৎ গুনাহের সিস্টেম হচ্ছে, গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে সেই গুনাহ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আর সেই গুনাহ যদি আমরা মাফ চাই, গুনাহ থেকে পরিত্রাণ চাই, তবে সিস্টেম হলো রসুল আল্লাহর দরবারে গিয়ে তওবা করতে হবে, তবেই সেই গুনাহ মাফ হওয়ার বিধান আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ গুনাহ হয় আল্লাহর দরবারে, সেই গুনাহের জন্য পরিত্রাণ যদি আমরা আল্লাহর কাছে চাই, সেখানে গুনাহ মাফ হওয়ার কোনো সিস্টেম নাই। এখানে আল্লাহ পাক রসুল পাকের দরবারকে জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার রাসূলুন লাওয়াজাদুল্লাহি তাওয়াবুর রহিমা। এখানে রসুল আল্লাহর দরবারকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন কে? বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব কারণে গুনাহ হয় আল্লাহর দরবারে এবং গুনাহ মাফের জন্য যেতে হবে আমাদেরকে রসুল আল্লাহর দরবারে। অত্র আয়াতে কারিমার দ্বারা সুস্পষ্ট বিধান আমাদের দিয়ে দিয়েছেন। গুনাহ যদি আমাদের নফসের উপর আমরা করে থাকি, জুলুম করে থাকি, সে সকল গুনাহ থেকে আমাদের রেহাই পেতে হইলে আমাদেরকে রসুল আল্লাহর দরবার ছাড়া কোনো মাফ নাই। সুবহানাল্লাহ। অতএব কারণে আল্লাহ পাক জাল্লা মুহিদুহু পরওয়ারদিগার আলম রসুল পাকের দরবারের যদি ইঙ্গিত দিয়ে থাকেন, আজকে উম্মতি মুহাম্মাদের মধ্যে এমন এমন উম্মত রহিয়াছে যারা সেই গুনাহের জন্য পরিত্রাণ পেতে রসুল আল্লাহর দরবারে যাওয়ার মতো তাদের সামর্থ্য নাই। যদি অনেকে যাওয়ার সামর্থ্য আছে আর্থিকভাবে, কিন্তু তাদের শারীরিকভাবে সেটাই সফর করার মতো কোনো শক্তি নাই। দুনিয়াবি অনেক রুলস রেজুলেশন রয়েছে, বিচার ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার রয়েছে, এত কিছু সমন্বয় করে অনেকের জীবনে সেই গুনাহ থেকে ক্ষমা চাওয়ার জন্য রসুল পাকের দরবার পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। ঠিক না বেঠিক? অতএব করণে আল্লাহ পাক জাল্লা মুহিদু পরওয়ারদিগার আলম সে সকল বান্দাদের জন্য সেই গুনাহ মাফের জন্য
আরো কিছু পথ দুনিয়ার জমিনে খুলে দিয়েছেন। আমার নবী পাকের উদ্দেশ্যে আল্লাহ পাক কুরআনুল হাকিমে বলেন, ওয়াতিউল্লাহি ওয়াতিউর রাসূলা ওয়া ওয়ালিয়াল আমরি ওয়া মিনকুম। আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহর ইত্তেবা অনুসরণ তোমরা করতে চাও, তবে তোমরা আমার রসুলের ইত্তেবা অনুসরণ করলেই আমি আল্লাহর ইত্তেবা অনুসরণ এবং অনুকরণ হয়ে যাবে। আমার রসুল বলেন, আতিউল্লাহি ওয়া আতিউর রাসূল ওয়া ওয়ালিয়াল আমরি ওয়া মিনকুম। দুনিয়ার জমিনে আমার এমন আমর, ওলিয়াল আমর রয়েছে, নায়েবে রাসূল রয়েছে, যাদের কাছে আমি রসুল আল্লাহর সমস্ত দায়ভার এবং ক্ষমতা দেওয়া রয়েছে। তাদের কাছে যে তোমরা যদি আমি রসুল আল্লাহর দরবারে উসিলা নিয়ে প্রার্থনা করো, আমি রসুলের প্রার্থনাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবেন। নবীর কাজ নায়েবে রসুলের মাধ্যমে হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিভাবে? একটা মাসালা আছে কুরআনুল হাকিমের। আমরা ওযু করব ইবাদতের জন্য, যেমন আমরা ফরজ, সুন্নত, নফল এ জাতীয় ইবাদত করার জন্য আমাদের ওযু দরকার আছে, ঠিক না বেটি? কোনো এক এলাকা এমন আছে যে ওযু করব, ওযু কালাম করার জন্য আমাদের কি নাই, সেখানে পানি নাই, পানির সংকট। অতএব কারণে কুরআনুল হাকিমের বিধান হচ্ছে ফাতায়াম্মামু সাইয়্যিদান তাইয়্যিবা, পবিত্রতম মাটি ধারাও তোমরা পবিত্রতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এখানে ওযু হচ্ছে আসল, আর তার নায়েব হচ্ছে তায়াম্মুম। সুবহানাল্লাহ। অতএব কারণে ওই মদিনাতুল মুনাওয়ারায় আমার প্যারা নবী অন্তিম শয্যায় শায়িত, সে ওখানে শুয়ে থাকছেন হায়াত নূরুল মুরসালিন নবী। দুনিয়া ও আখিরাতের সমস্ত কিছু তিনি অবলোকন করিতেছেন। অতএব কারণে আমার রাসূল হচ্ছে আসল, আর রাসূল আল্লাহর নায়েব হচ্ছে দুনিয়াতে সমস্ত ওলি আল আমরগণ। সুবহানাল্লাহ। অতএব কারণে এখানে আসল হচ্ছে আমার দয়ার নবী, আর তার নায়েব হচ্ছে দুনিয়ার জমিনের আহলে বায়াত প্রেমিক যত নায়েবে রসুলগণ রয়েছে, তাদের দরবারে গিয়ে যদি পানা চাওয়া হয়, যেমন হযরতে শাহজালাল মুজাররদি ইয়ামানি, হযরতে শাহপরান রহমাতুল্লিল আলাইহি, হযরতে বদর শাহ, হযরতে মিসকিন শাহ বাবা, হযরতে বাবা ভান্ডারি থেকে শুরু করে হযরতে সুরেশ্বরী, হযরতে গাউসুল আজম বুড়ি, ঢাকা উত্তর নূর মঞ্জিলে হযরত কেবলা শাহ গাজী রহমাতুল্লাহ আলাইহি, যারা শায়িত আছে তাদেরকে উসিলা দিয়ে যদি গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত চাওয়া হয়, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আলিমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাবুল মুহদে ফকরুল আউয়ালিন। আমার আল্লাহ পাক এত এত সুন্দর নিয়ম করে দিয়েছেন তার বান্দাদের জন্য। অতএব কারণে আমরা সেই রসুল আল্লাহর দরবার, সেই রসুলের আহলে বায়াত, রসুলের পাক পাঞ্জাতনকে অস্বীকার করে দুনিয়ার জমিনে নানাবিধ কুৎসা, নানাবিধ মন্তব্য দিয়ে তাদের দরবারে যাওয়ার ব্যাপারেও আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকি। ইদানিং ওলি আল্লাহর দরবার সম্পর্কে ভিন্ন ভিন্ন মতবাদ দিয়ে তাদের দরবারকে ক্ষয়ক্ষতি করে ধূলিসাৎ করার জন্য পায়ে তারা চলতেছে। অথচ আল্লাহ পাক তার জাতে পাকের কসম খেয়ে বলেছেন, আমার হাবিবের আহলে বায়াতের এই দিনকে, আহলে বায়াত এই পাক পাঞ্জাতনের এই সহি শুদ্ধ তার বেলায়েতের এই দিনকে আমি আল্লাহ কুদরতি ভাবে আমি আল্লাহ এদেরকে জিন্দা রাখবো কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক এমন গ্যারান্টি আমাদেরকে দিয়ে দিয়েছেন,
আমার নবীর আহলে বায়াতের দিন আল্লাহ পাক যতদিন দুনিয়া রাখবে ততদিন এই দিনকে তিনি কায়েম রাখবে। যত বড় জালিম দুনিয়ার জমিন ওলি আল্লাহদেরকে, ওলি আল্লাহর এই মতকে অস্বীকার করেছে, তাদের অবস্থা কি হয়েছে একবার ইতিহাস দেখলেই বুঝতে পারবেন। হযরত বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানির সঙ্গে গৌর গোবিন্দর লড়াই হয়েছিল। আজ গৌর গোবিন্দ নিশ্চিহ্ন হয়েছে, শাহজালাল বাবার দ্বীন ইসলামের পতাকা আজ উড়তেছে। হযরত মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন চিশতি, তার সঙ্গে পৃথ্বীরাজের লড়াই হয়েছে। পৃথ্বীরাজের সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে, কিন্তু আমার খাজা গরিবে নওয়াজের ওই দিনের পতাকা আজও উড়তেছে। আউলিয়ারা কার দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে কাফের সুয়ে কাফের মিশুয়া, মাইলে মোমিন সোয়া মুমিন মিশাওয়া। এরে নবীর আশিক উম্মতের দল, নবীর দিন সত্য, নবীর আহলে বায়াতের দিন সত্য। আজাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, ইন্না বাতিলুন কানা যাহুকা। নবীর দিন যদি নিবু নেবু হয় রে মুমিন, নিবু নিবু ভাবে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। যত বড় আলু দেখো না কেন, চাকচিক্য দেখো না কেন, নতুনত্ব দেখো না কেন, ইসলামের মধ্যে নতুন নতুন ফিতনা, নতুন নতুন ফাসাদ, নতুন নতুন দল উপদল, নতুন নতুন দিনের ভাগাভাগিকরণ যা কিছু রইয়াছে সকল কিছুই একদিন ধূলিসাৎ হইয়া যাইবে, কিন্তু নবীজির আহলে বায়াত ধ্বংস হবে না। আজরান আলাইহি ইল্লা মাআদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক কুরআনুল হাকিমে বলেছেন যে তোমরা আমি আমার হাবিবের আহলে বায়াতের দিন অপেক্ষা তোমাদের কাছে আর কোনো কিছুই চাই না। যদি আমার নবীর আহলে বায়াতের দিনের দাওয়াত তোমাদের কাছে যায়, পৌঁছে, তোমরা সেই দিনকে মহব্বত করিও এবং বুকে জড়িয়ে নিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিনকে ভালোবেসে, নবীর আহলে বায়াতকে ভালোবেসে যারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, কবরের দেশে যারা চলে গিয়েছেন, আল্লাহ পাক হাদিস কুদসির মধ্যে ফরমান, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদি সাল্লুনি আন উম্মতি সালাম। একটা মানুষেরও দুনিয়ার জমিনে তার সেই রওজাতে তার জিয়ারত করার দরকার নাই। সকাল সন্ধ্যা আমি আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে সেখানে কুদরতি ভাবে মিলাদ এবং দরুদ সালাম আমি সেখানে প্রদান করে থাকি। সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ ফেরেশতাদের দিয়ে আমি সেখানে জিয়ারতের ব্যবস্থা করে থাকি। হযরত কেবলা শাহ গাজী সৈয়দ নূর মোহাম্মদ আল চিশতি নিজামী বাবাজান কেবলা অন্তিম শয্যায় শায়িত আছে বিশ্ব নূর মঞ্জিল, ঢাকা উত্তরের ওই বাগানে। সেখানে আমি আপনি যদি নাও যাই, হাজিরি নাও দেই, সেখানে সকাল এবং সন্ধ্যা আল্লাহ পাক তার ফেরেশতাদের দিয়ে কুদরতি ভাবে সেখানে দরুদ সালাম দেওয়ার জন্য বিধান তিনি করে রেখেছেন। সুবহানাল্লাহ। যারা এক একটি ফেরেশতা দুনিয়ার জমিনে একবার আসার জন্য সময় পাবে, দ্বিতীয়বার না। সিল্লে সুবহানাল্লাহ। অতএব কারণে গুনাহ মাপের জন্য স্পষ্টভাবে বোঝা গেছে গুনাহ হয় আল্লাহর দরবারে, এবং ক্ষমা চাইতে গেলে ওসিলা নিতে হবে রাসূল আল্লাহর দরবারে। আর গুনাহ আর পাপ এই বস্তু এক নয়, এটি দুই বস্তু। অর্থাৎ গুনাহের ক্ষমা আছে, আল্লাহ পাক বিধান আছে, বিধান দিয়েছে, কিন্তু পাপের কোনো বিধান দুনিয়ার জমিনে কুরআনুল হাকিমে হাদিসে কুদসিতে কোথাও কোনো বিধান দেয়নি। অতএব কারণে পাপ করলে তাকে পাপকে মোচন করার জন্য পুনরায় তাকে জন্মান্তর বাদ তাকে ঘুরতে হবে। অতএব কারণে ওলি আল্লাহর দিন সত্য। দেখেন ওলি আল্লাহর সাথে যারা ফাইট করেছে তারা আছে কি নাই একবার একটু খেয়াল করলে বুঝবেন যে তারা ধূলিসাৎ হয়েছে, আর ওলি আল্লাহকে তারা দুনিয়ার জমিনে জিন্দা রেখেছে এবং কিয়ামত পর্যন্ত রাখবে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহর সেই মহব্বত হৃদয়ের মধ্যে ধারণ করে তাদের সেই দিন দেখানো পথ মত অনুসরণ করে আল্লাহ পাকের দরবারে যাতে আমরা সামানা পুঁজি করে যেন আমরা যেতে পারি। আল্লাহ পাক যেন সকলকে সক্ষমতা দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।